ওহো, কি যে সুন্দর দেখাচ্ছে আপনাকে! এই বয়সেও যেন একেবারে চাবুক। গলির মধ্যে দ্রুত পায়ে নিজের বাড়ির দিকে হাঁটছিলেন প্রীতি। হঠাৎ পেছন থেকে এক বাইক আরোহী এই কটূক্তি করে বসল। প্রীতি 40 বছরের এক গৃহিণী। সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে চাইছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, আর মূল রাস্তায় জল জমে থাকায় সে গলির পথ ধরেছিল। ম্যাডাম, 1 মিনিট শুনুন তো। প্রীতি কোনো উত্তর না দিয়ে চুপচাপ হাঁটছিলেন, কিন্তু ওই 18-19 বছরের যুবকটি ধৃষ্টতা বাড়াতেই থাকলো। সুযোগ বুঝে সে প্রীতির পিঠে জোরে একটা হাত মারল। এবার আর প্রীতি চুপ থাকতে পারলেন না। লজ্জা করে না তোমার? আমি তোমার মায়ের বয়সী। ম্যাডাম, আমি তো আপনাকে একবারে যুবতীর মতো দেখছি। এই বয়সেও কেউ যদি এমনভাবে দেখে তাহলে তো খুশি হওয়া উচিত আপনার, ছেলেটি নির্লজ্জভাবে বলল। প্রীতি তখন আর এক মুহূর্ত না থেমে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন। গলির একদম সামনের অংশে অন্ধকার ছিল। একটা জায়গায় বড় গর্তে জল জমেছিল। ছেলেটি তা দেখতে না পেয়ে ভারসাম্য হারিয়ে বাইক সহ গর্তে পড়ে গেল। প্রীতি পেছন ফিরে তাকালেন। তার মনে হলো এমনই হওয়া উচিত ছিল এর মতো ছিচকে ছেলের। কিন্তু জানি না কেন কিছু দূর গিয়ে তিনি থেমে গেলেন। তারপর আবার ফিরে এলেন ছেলেটির কাছে। এই নাও, হাতটা ধরো, প্রীতি বললেন। তিনি ছেলেটিকে টেনে গর্ত থেকে উঠিয়ে আনলেন। ছেলেটির মাথা ও হাতের চোট লেগেছে। চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ছেলেটি হতভম্ব হয়ে খানিকটা লজ্জিত চোখে প্রীতির দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে উত্ত্যক্ত করছিলাম, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিলাম, তবু আপনি আমার সাহায্য করছেন, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। সেই অল্প কিছুক্ষণের আগের ধৃষ্টতা এবার লজ্জায় পরিণত হলো। চোখে জল এসে গেল ছেলেটির। প্রীতি শান্তভাবে বললেন, তোমার চোখে আমি শুধু একটা মাংসের শরীর হয়তো, তাই তুমি শরীরটা দেখলে, মনটা দেখতে পারলে না। কিন্তু আমার চোখে তুমি আমার সন্তানের মতো। একজন মা কখনোই তার সন্তানের ব্যথা উপেক্ষা করতে পারে না। ছেলেটির চোখ জলে ভরে গেল। তার ভেতরের সেই কুৎসিত পুরুষ মানসিকতা কোথায় যেন মিলিয়ে গেল। সে এক লজ্জিত অনুতপ্ত সন্তানের মতো মাথা নিচু করে প্রীতির সঙ্গে হাঁটতে শুরু করলো।